বন্ধুরা, কিছু ঘটলে জানা যায়, কিছু না ঘটলেও জানা যায়। কীভাবে জানা যায় সেটা তো বোঝা যায় না। যখন তোমার সঙ্গে কোনো কিছু জিনিস ঘটে যায় তখনই বুঝতে পারবে তখন কিভাবে এই জিনিসটা তোমার সঙ্গে ঘটলো। ঠিক এইভাবে কালকে আমার সঙ্গে সেম ঘটেছে। কি, কালকে ভিডিও আপলোড কতবার চেষ্টা করি, কিন্তু ভিডিও আপলোড কিছুতে হচ্ছে না। হয়তো ফেসবুক বন্ধুদের বলেছি, কেউ কেউ হয়তো বিশ্বাস করেছে, কেউ কেউ হয়তো বিশ্বাস করেনি। এই দেখো, সেটা ভিডিও আপলোড করছি, বারবার দেখো হচ্ছে, তারপর কপিরাইট হয়ে রানিং রাইট হচ্ছে না। কী জন্য হচ্ছে বুঝতে পারছি। তারপর আমি যখন একটা ইউটিউবে ওই ভিডিওটা যখন ছাড়লাম, রথের কিছু স্মৃতিটা নিয়ে, যে ভিডিওটা আগে দেখি না, ওটা এতটা এমবি নিয়েছে, 6.1 MB। এই জন্যেই ওইটা ফেসবুক আপলোড নেয়নি। তাই এটা ফেসবুকের কিছু দোষ নেই, আমারও কিছু জানা নেই। কারণ আগেই বললাম, না জানা থাকলে জানা খুবই প্রয়োজন। তাই এইটা আমার সঙ্গে ঘটেছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই ভিডিও ফেসবুকে যখনই আপলোড করবে, একটা মিনিমাম লিমিটেড রেখে ভিডিও আপলোড করা দরকার। বেশি হাই লিমিটেড এমবি নিয়ে ভিডিও আপলোড করলে হবে না, কারণ ফেসবুক সেটা নিতে দেবে না। তার প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ। তাই এই রকমভাবে কেউ যদি করে থাকো, করো না। কারণ এইসব তথ্যগুলো অনেকে শেয়ার করবে না। আমরা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি, কিন্তু আমরা যেগুলো আমাদের সঙ্গে ঘটে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তাই সব সময় যেইটুকুনি কাজ করবে, মন দিয়ে কাজ করো ও ভালো ভালো কন্টেন্ট আপলোড করো। প্রতিনিয়ত তোমাদের সঙ্গে যেগুলো ঘটছে সেইগুলো নিয়েই কন্টেন্ট আপলোড করো। কারণ ফেসবুকও বলে দেয়নি, অন্য কেউ তোমাকে বলে দেয়নি যে এর সম্বন্ধে এই আপডেট দিতে হবে। তোমার যেগুলো সুন্দর হবে, তোমার যেগুলো ঘটনা ঘটবে, সেইগুলো নিয়েই তুমি আপলোড করো। তাই ভিডিওটা হয়তো একটু বড় হবে, একটু দেখে যাবে, কারণ অনেক কিছু শেখার বিষয় থাকে। কারণ আমাদের যে ফেসবুক সম্বন্ধে আমরা যে বলি, আমাদের যে ফলোয়ারগুলো হয়, যে ভিডিওগুলো হয়, এটা কেউ কেউ তো দেখে। তাই ভুল তথ্য দিলে আমার ক্ষতি হয়ে যাবে। তাই ভুল তথ্য কখনো দেবো না, যেইটুকুনি পারবো জেনুইন তথ্য দেবো। আর এতে আমার ফলোয়ার নন ফলো দেখা যাচ্ছে, ভিডিও যাচ্ছে তারা দেখছে, হয়তো ফলো করছে না, তাদের ব্যাপার, কোনো যায় আসে না। ফলো করলে তারা আরও বিভিন্ন রকম যেসব ভিডিওগুলো ছাড়বো তার কাছে চলে যাবে, পোস্টগুলো যেগুলো ছাড়বো তার কাছেও চলে যাবে। অনেক কিছু ইনফরমেশান আমরা যদি দিই সেইগুলো সে পাবে না। এতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ফেসবুকের কাজ সবসময় করে যেতে হবে। তাই মন দিয়ে কাজ করো। আর তোমার ফেসবুকে সম্বন্ধে যেসব জিনিসগুলো তথ্য তুমি যে তুলে ধরবে, তোমার বাস্তব জীবনের জিনিসগুলো তুমি যদি ধরতে পারো, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা জেনুইনভাবে দেও। আর সেই জিনিসটা একটু যদি গুছিয়ে যদি দিতে পারো, দর্শকরা বুঝতে পারলে তোমার ভিডিও দেখে হয়তো কমেন্ট করবে। একটু অন্যরকম মতো হয়ে যাচ্ছে, সব রকম মিলিয়ে হচ্ছে, কিন্তু বন্ধুরা দেখো, এটা কিন্তু ভালো ভিডিও হচ্ছে, তোমাদের শেখার বিষয় আছে। কারণ বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যারা 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, তারা যদি বলতে পারে ভালো ভালো যদি বানিয়ে বলে, আমাদের বিশ্বাস করতে হবে। আমরা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার বলে আমার ভিডিও দেখবে না, কারণ আমরা ভালো বলতে পারি না। এটা ভুল কথা। ছোটো মানুষও বলতে পারে, বড় মানুষও বলতে পারে, কিন্তু কি কদর যায় বড়দের, ছোটোদের কদর যায় না। তাই সবসময় যে ভিডিওগুলো করবে মন থেকে করো, আর ভালো ভালো কিছু তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখবে তোমার অডিয়েন্স যদি তোমার সঙ্গে তোমার এই জায়গাগুলো ভিডিও যদি মনে তুমি যদি নিতে পারো, তাহলে দেখবে তোমার ভিডিওর মধ্যে যদি কিছু রাখতে পারো, তাহলে তোমাকেই তারা ভিডিওগুলো দেখবে। তোমার ভিডিওগুলো সে নতুন অডিয়েন্স হোক বা তোমার যে ফলোয়ার্সগুলো আছে তাদের ধরে রাখতে পারবে। তাই ভিডিও এমনভাবে তৈরি করো যে তোমার ফ্যান ফলোয়াররা ভিডিওটা ধরে রাখতে পারো, আর ভিডিও কেউ যেন স্কিপ মেরে না বেরোতে পারে। তাই সবসময় ভিডিওর মধ্যে এমন কিছু দাও প্রথম থেকে শেষ পর্যন্ত যেন দেখার বিষয় থাকে। আর সেই দেখার বিষয়টা যে না দেখবে সে ভুল করবে। তাই সবসময় মোটিভেশন ভিডিও দাও, মানে ভালো ভিডিও দাও, কোনো কিছু খারাপ তথ্য দিও না। কারণ খারাপ তথ্য দিলেই ফেসবুক অ্যালগোরিদম তোমার তখন 12টা বাজিয়ে দেবে তোমার প্রোফাইলের ক্ষেত্রে বা পেজের ক্ষেত্রে। তাই সবসময় যে কাজগুলো করবে মন দিয়ে কাজ করে যাও। আর একটা জিনিস ব্যাপার হলো,
সেই জিনিসটা হলো যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যে ফেসবুক গাইডলাইন বা অ্যালগরিদমের তথ্য তুমি যদি মেনে যদি কাজ করতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। তোমার পেজও আস্তে আস্তে বড়ো হবে আর প্রোফাইলও আস্তে আস্তে বড়ো হবে। তাই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। যদি ভালো লাগে ফলো করে দিতে পারো, আর ফলো যদি না করতে পারো, ভিডিওটা যদি অন্যদের যদি ছড়িয়ে দিতে পারো, তাহলে নতুন আরও দেখতে পারবে।